নর্মাল আমের চাটনি আমরা এই সময়টাতে বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি, কিন্তু এই আমের চাটনি যদি আমরা একটুখানি অন্যরকমভাবে প্রেজেন্ট করি তাহলে মনে হয় মন্দ হবে না। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের আচারি চাটনি রেসিপি শেয়ার করতে চলেছি। আশা রাখি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটি জানতে হলে ভিডিওটার সাথে থাকারও অনুরোধ জানাই। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারি চাটনি। কাঁচা আমের আচারি চাটনি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোর খোসা আমি বটি দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা নাইফের সাহায্যেও এই কাজটি অবশ্যই করতে পারেন। দেখুন, খুব ভালোভাবে আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আজকের এই আচারি চাটনিতে আমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। একটুখানি লম্বা করে প্রেস করলে বেশ ভালো হয়। দেখুন, সবকটা আম আমার গ্রেট করা হয়ে গেছে, খুব ভালো মতো ঝুড়ো হয়ে গেছে আমগুলো। এবার একটা কড়াইতে গ্রেটের আমটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। তারপর আমি আমের মধ্যে স্বাদ মতো লবণ সহ 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 500 গ্রাম আমের জন্য 250 গ্রাম অর্থাৎ হাফ চিনি যথেষ্ট। লবণ ও চিনিটা খুব ভালো করে আমের সাথে মিক্স করে 10 মিনিটের জন্য চিনিটা মেল্ট হতে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। অন্যদিকে আমি এই আচারি চাটনির একটা ভাজা মশলা বানিয়ে নেব। তাই ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিচ্ছি। 2টো গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন। খুব বেশি লালচে করে ফ্রাই করছি না, কয়েক সেকেন্ড হালকা হাতে নাড়াচাড়া করে দারুণ একটা ফ্লেভার এলে নামিয়ে অল্প ঠান্ডা করে এর একটা ফাইন পাউডার আমি বানিয়ে নেব। এদিকে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, চিনিটা কিন্তু আমের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। গ্যাস অন করে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আমের মধ্যে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কালারের জন্য। তারপর মশলা আমের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর 5 মিনিট মতো এইভাবে কুক করে নিচ্ছি। চাটনির কনসিস্টেন্সি কিছুটা ঘন হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে পাউডার করে রাখা ভাজা মশলাটা। কারণ এই ভাজা মশলাটা ছাড়া কিন্তু আচারি চাটনির ফ্লেভারটা কোনোভাবেই পারফেক্ট হবে না। ভালো করে মিক্স করে আবারও 5 মিনিট আমি কুক করে নেব। চাটনিটা একেবারে শুকনোও হবে না, আবার খুব একটা নরমও কিন্তু হবে না। এইরকম পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 2 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারি চাটনি সার্ভ করার জন্য একদম রেডি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলে সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।